রাসেলস ভাইপার ভেবে ঘর গিন্নি সাপ পিটিয়ে মারল গ্রামবাসী। 4 বছর পর কারামুক্ত হলেন পাপিয়া। জানাবো যশোরে প্রসূতি নবজাতকের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর। ভারতের বাঁধে ডুবছে সিলেট, অথচ প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি, বলছে জামায়াতে ইসলামী। জানাবো হাত বদলে প্রায় 1.5 গুণ দাম বৃদ্ধি, ডিমের লাভ খাচ্ছে কারা। এবং সর্বশেষ জানাবো নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় ট্রাক, টোল আদায়কারী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাসেলস ভাইপার ভেবে ঘরগিন্নি সাপ পিটিয়ে মারল গ্রামবাসী। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বিষধর রাসেলস ভাইপার মনে করে ঘরগিন্নি সাপের বাচ্চা পিটিয়ে মেরেছে এলাকাবাসী। সকাল 8:30টার দিকে গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ার রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। বিষধর রাসেলস ভাইপার ভেবে তারা বাচ্চা সাপটিকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মৃত সাপটি ঘরগিন্নির সাপ বলে শনাক্ত হলে স্থানীয়দের আতঙ্ক কেটে যায়। স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি ঘরগিন্নি সাপের বাচ্চা ছিল। পরে জানতে পারে এটি বিষহীন একটি সাপ। প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবে ঘটনাটি ঘটেছে। চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন পাউনকড়ির প্রতিষ্ঠাতা ও স্কুল শিক্ষক বখতিয়ার হামিদ বলেন, এটি রাসেলস ভাইপার নয়, ঘরগিন্নির সাপ নামে পরিচিত। এই জাতের সাপের বিষ নেই নির্বিষ। আতঙ্কিত হয়ে এভাবে সাপ মারলে প্রকৃতি থেকে সাপ বিলুপ্ত হতে পারে, এতে ইকোসিস্টেম ভেঙে যাবে, তখন জটিল সমস্যার সম্মুখীন হতে হবে। তিনি আরো বলেন, যে কোনো সাপে কামড়ালে নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। অনেকে বিষহীন সাপে কামড়ালেও আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। তাই সাপে কামড়ালে ওঝার কাছে নয়, হাসপাতালে যেতে হবে। 4 বছর পর কারামুক্ত হলেন পাপিয়া। নরসিংদী জেলা যুব ও মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী আলোচিত শামীমা নূর পাপিয়া জামিনে কারামুক্ত হয়েছেন। সন্ধ্যা 6টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে পাপিয়া জামিনের পর কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছালে যাচাই বাছাই শেষে তাকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। যশোরে প্রসূতি নবজাতকের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর। যশোর সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন নিহত স্বজনরা জানান, ভোর 4টার দিকে যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিমা খাতুন লিমার প্রসব যন্ত্রণা শুরু হয়। এ সময় এক ধাত্রীর পরামর্শে তাকে রূপদিয়া বাজারের গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। এরপর তাকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া ও রক্তের ব্যবস্থা না করে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের সময় প্রসূতি মারা গেলে কর্তৃপক্ষ দায় এড়াতে রক্ত স্বল্পতার কারণে জ্ঞান ফিরছে না জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী অনেক আগেই মারা গেছেন। পরে স্বজনরা ক্লিনিকে গিয়ে তালা ঝুলানো দেখতে পায়। দুপুর 12টার দিকে নবজাতকও মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বজনরা ওই ক্লিনিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা জানান, এই ক্লিনিকে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। তারা ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে খবর পেয়ে যশোরের সিভিল সার্জন ডক্টর মাহমুদুল হাসান ঘটনাস্থলে যান। তবে এর আগে ক্লিনিক সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে ওই ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর নাজমুস সাদিক রাসেল। ভারতের বাঁধে ডুবছে সিলেট, অথচ প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি, বলছে জামায়াত ইসলামী। সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিস্তা সহ ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো পানির ন্যায্য হিসা আদায়ে চরম ব্যর্থতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামী। দলটি বলছে, প্রধানমন্ত্রী যখনই ভারতে যান তখন শুধু দিয়েই আসেন, কিছু আনতে পারেন না। এটা তার নতজানু পররাষ্ট্রনীতির ফসল। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফরকালে ভারতের সঙ্গে যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে তাতে তিস্তা সহ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো পানির বাংলাদেশের ন্যায্য হিসা আদায় চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর এই ব্যর্থতা অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য পাওনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা বাংলাদেশের ন্যায্য অধিকার।
এই অধিকারের সঙ্গে আমাদের অস্তিত্ব তথা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত। বাংলাদেশ সরকার অনির্বাচিত হওয়ার কারণে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের ব্যাপারে দর কষাকষিতে বারবার নতজানু নীতি ও দুর্বলতা প্রকাশ করে আসছে। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না। তিনি আরো বলেন, সুরমা, কুশিয়ারা অববাহিকা অঞ্চলের বৃহত্তর সিলেটের উজানের অভিন্ন নদীগুলোর উপর ভারতের বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সিলেট অঞ্চলে বন্যায় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। অথচ এ নিয়ে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে কোনো কথাই বলেনি। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট অভিমত হলো, ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য হিস্সা সহ আমাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত ভারতকে ট্রানজিট সহ যেসব সুবিধা দেওয়া হয়েছে তা বন্ধ রাখতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা থেকে রাজশাহী পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস ও কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস সার্ভিস চালুর জন্য ভারতের সঙ্গে যে চুক্তি করেছেন তাতে বাংলাদেশের জাতীয় স্বার্থ নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন করেছেন। প্রধানমন্ত্রী যখনই ভারতে যান তখন শুধু দিয়েই আসেন, কিছু আনতে পারেন না। এটা তার নতজানু পররাষ্ট্রনীতির ফসল। হাতে বদলে প্রায় 1.5 গুণ দাম বৃদ্ধি, ডিমের লাভ খাচ্ছে কারা? মাছ মাংসের বিকল্প সহজলভ্য আমিষ ডিম প্রোটিনের উৎস হিসেবে গরিবের শেষ ভরসা এই খাদ্য পণ্যটি এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ডিমের বাজারে এখন একটি দুষ্টচক্র কাজ করছে। তারাই বিভিন্ন সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত হাত বদলে প্রায় 1.5 গুণ পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে ডিমের। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত 2 দিন ধরে ডিমের দাম অনেক বেশি। হালি 7 টাকা আর ডজন ঠেকেছে 180 টাকা। 100 ডিমের দাম 1500 টাকা। খামারিরা বলছেন, বর্তমানে 10 টাকা 30 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকা 80 পয়সার মধ্যে উৎপাদন পর্যায়ে ডিম বিক্রি করছেন তারা। এতে 100 ডিমের দাম পড়ছে 1030 থেকে সর্বোচ্চ 1080 টাকা। অথচ ভোক্তা পর্যায়ের খুচরা দোকানগুলোতে প্রতিটি ডিম 13 টাকা 75 পয়সা থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে ডিমের হালি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এতে 1 ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে 165 থেকে 180 টাকা। উৎপাদন পর্যায়ের খামারিরা জানিয়েছেন, ডিমের দাম সবসময় ওঠানামা করে, তবে সেটা খুব বেশি নয়। বাজারে এত বেশি দাম হওয়ার কথা নয়। জামালপুরের সরিষাবাড়ি এলাকায় ডিমের খামারি আরিফুল ইসলাম বলেন, রোববার 10 টাকা 50 পয়সা দরে পাইকাররা ডিম কিনে নিয়ে গেছেন। গতকাল বিক্রি করেছিল 10 টাকা 30 পয়সা এবং তার আগের দিন বিক্রি করেছি 10 টাকা 80 পয়সা। তিনি বলেন, ডিমের দাম প্রায়ই ওঠানামা করে, তবে খাদ্যের দাম বাড়তে এবং এই মুহূর্তে ডিম উৎপাদনকারী মুরগি ও বাচ্চার সংকট রয়েছে, তাই ডিমের দাম একটু বেশি। আগে 8 টাকা থেকে 8.5 টাকা দরেও ডিম বিক্রি করেছি। নিয়মিত ডিম পাড়ার জন্য একটি মুরগিকে প্রস্তুত করতে 180 দিন সময় লাগে। তিনি আরো বলেন, আমাদের ফার্ম থেকে যারা 10 টাকা 30 পয়সায় ডিম কিনে নেন তাদের পরিবহন খরচ 100। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম 13 টাকা 75 পয়সা থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেন এমন প্রশ্ন তিনি বলেন, আমি পাইকারি রেটে ডিম বিক্রি করি, খুচরা কে কত টাকায় ডিম বিক্রি করছে সেটা আমি বলতে পারবো না। অনুসন্ধানে দেখা গেছে ধাপে ধাপে হাত বদলে বাড়ছে ডিমের দাম। অনেক খুচরা দোকানি সরাসরি আড়ত থেকে ডিম কেনেন না, তারা স্থানীয় একটি পাইকার চক্র থেকে ডিম কেনেন। ওই চক্রটি আড়ত থেকে ডিম কিনে স্থানীয় দোকানে সাপ্লাই দেয়। তারা নিজেদের পাইকার পরিচয় দিয়ে খুচরা দোকানে ডিম প্রতি 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 80 পয়সা পর্যন্ত দরে সাপ্লাই দিচ্ছেন। খুচরা বিক্রেতারা যা 13 টাকা 75 পয়সা থেকে 165 টাকা ডজনের ডিম বিক্রি করছেন। স্থানীয় পাইকার পরিচয় দেওয়া ডিম সাপ্লাইকারীদের কারসাজিয়ে খুচরায় বেশি লাভের কারণে বাড়ছে ডিমের দাম। কখনো কখনো মূল আড়তেও দাম নিয়ে সিন্ডিকেট হয় বলে অভিযোগ রয়েছে। সিন্ডিকেট চক্র তখন নিজেদের আড়াল করতে রসিদ ছাড়া ডিম কিনতে বাধ্য করেন। মগবাজারের চারুলতা বাজার এলাকার পাইকারি বলে ডিম বিক্রি করেছিল মাসুদ্দিন। বাদামি রঙের ডিম 160 টাকা ডজনে পাইকারি বিক্রি করছেন তিনি। বাজারে ওই গলির কয়েকটি দোকান পরে একটি মুদির দোকানে ডিম বিক্রি হচ্ছে 165 টাকা ডজন দরে, আর আবাসিক এলাকায় গলির ভেতরের দোকানগুলোতে বিক্রি হচ্ছে 170 টাকা ডজনে। সকালে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় একটি দোকান থেকে 180 টাকা ডজন দরে ডিম কিনেছেন আফসার আশরাফ। তিনি বলেন, ঈদের আগেও এই ডিমের দাম 140 থেকে 145 টাকা ডজন দরে কিনেছি, আর কিনতে গিয়ে দেখলাম ডজন 180 টাকা হয়ে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই ডিমের দাম বেড়ে গেছে। মগবাজার এলাকায় 170 টাকা ডজন দরে ডিম কিনেছেন জাহিদ হাসান। তিনি বলেন, ঈদের আগেও এই ডিমের দাম অনেক কম ছিল, ঈদের পরে এখন ডিম কিনতে গিয়ে দেখলাম 170 টাকা ডজন। হঠাৎ ডিমের দাম কেন বাড়তি বিষয়ে দোকানদারা কিছু বলতে পারছেন না। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এস.এম. নাজির হোসাইন বলেন, যারা ডিমের ব্যবসার এই কারসাজির সঙ্গে যুক্ত, অতীতে তাদের কোনো শাস্তি হয়নি। এজন্য যারা এসব করেন তারা বারবার একই ধরনের কাজ করে যাচ্ছেন, আর আমরা যে বারবার মনিটরিং করতে বলেছি সেটিও করা হচ্ছে না, ফলে এরা বেপরোয়া হয়ে গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. শফিকুজ্জামান বলেন, আমি 180 টাকা ডজন দরে ডিম কিনেছি। গতবার যখন ডিমের দাম 150 টাকা হয়েছিল তখন এফোর্ট দিয়েছি, তারপরে আমি রিপোর্ট দিয়েছি কি কি করতে হবে, মামলা পর্যন্ত করেছি। এখন আমি এই বিষয়ে চার্জ, আমার আর কিছু বলার নেই। আপনি এই বিষয়ে মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন।
মামলা পর্যন্ত করেছি, এখন আমি এই বিষয়ে চার্জ, আমার আর কিছু বলার নেই। আপনি এই বিষয়ে মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।